তালাক ছাড়া আপনি কিভাবে বিয়ে করলেন? আগের স্বামীরা তালাক দিতে হয় না? হ্যাঁ দিতে হয়। আপনি কি বৈধ আছেন এখন? যেহেতু বিয়ে করছি তো অবশ্যই তো বৈধ। হ্যাঁ, যা আগের স্বামী যে আছে সে কি তারা তো তালাক দেন নাই, ওরও তো তালাক দেয় নাই, 3টা স্বামী তার। ওর সাথে তো কোনো বিয়েই হয় নাই ভাইয়া, ওর সাথে এটা ভুয়া। আমি এখন লাইভে যাই। ও এটা ভুয়া, আপনি যা কিছু করেন সমস্যা না না, কিন্তু এটা ভুয়া। আপনি সবকিছু আমার কথা বুঝেন। এই যে কথা বুঝেন, এই যে এখানে যে ইসলামিক নটারি পাবলিক, হ্যাঁ, এখানে যে 2টা স্ট্যাম্প করছে, হ্যাঁ, এটা কি সিলসাপ্পর সব ভুয়া? ভাইয়া এসব কিছুই না। হ্যাঁ, আমি যদি বিয়েটা হইতো, আপনি বলেন, আপনি দেখেন তো ভাইয়া, আপনি দেখেন আমি স্বীকার করতে তো ফটোকপি দেখেন, আপনি শিক্ষিত লোক না? আর আপনি ফটোকপি যেই তো আছে, মেইন কপিও আছে তো নাকি? একটা মিনিট, যে কাজের সাথে হইছে ওরে বলেন, আমাদের তো কাজের সাথে অনেক তো ফুটে যা হইছে, ওরে বলেন যেখানে হইছে আমার ওখানে নিয়ে যেতে। ঠিক আছে, এত সুন্দর একটা কথা বলছেন, নিয়ে যাবেন। কিন্তু আমার কথা হলো, আপনি ওর সাথে আপনি বিয়ে হয় নাই। আপনার কথা হলো, আপনার যার সাথে বিয়ে হইছে তারে কি তালাক দিবেন? না, দেই নাই। তার সাথে যোগাযোগ রাখছেন? তার সাথে আমার কন্টাক্ট হয় না, আজকে 1 বছরের উপরে হইছে। 1 বছরের উপরে হইছে। তার তালাক না দিয়ে আপনি বিয়ে করলেন কেন? আমার ফ্যামিলি, কালকে রাতে আমার বাপের সাথে কথা হইছে, সব ঠিকঠাক করে রাখছে। আপনি কি ব্যবসা নাকি? একজনের ধরা একজনের ছাড়া, এটা অসম্ভব। এই যে ভদ্রলোক তখন তো ফাইসে যাচ্ছে। শুনেন, ওরে ভালো লাগছে, ভদ্রলোক না ভালো লাগছে, ঠিক আছে, আপনি শরীয়ত মতো তারা ইয়ে করতেন, তালাক দিয়ে ভদ্রলোককে বিয়ে করতেন। এখন ভাইয়া ও কিন্তু সিচুয়েশন একজনের সাথে তো না থাকতে, আমি এতদিন কিছু করতে পারি না। আমার কথা বুঝেন, শোনেন, আপনার জন্য ওর সংসারটা ভাঙছে, আগেরটা ভাঙছে কিনা? ওর আগের সংসার বলতে, হ্যাঁ, ওর আগের সংসার বলতে ওর তো বউ বাচ্চা সবই আছে, তো সংসার ভাঙেই না। ওর আগের বউয়ের বাচ্চাই তো, আমার কথা বুঝেন, ওর আগের বউয়ের বাচ্চাই তো, তাই না? আপনি তার সাথে সম্পর্ক করছেন, করার ক্ষেত্রে সে ঢাকা এসে আপনার সাথে একসাথে থাকতেছেন, আপনারা কথা বুঝেন না? ও মাসের মাস আসে, আইসা এসে ও বাড়িতেই থাকে, ও আমার কাছে থাকে না। এখানে আমি একাই থাকি। হ্যাঁ, এখানে আমি একাই থাকি। যে বাড়িওয়ালা আপনার চাচা, হ্যাঁ, আপনি তো এখানে অবশ্যই থাকেন ভাইয়া। ও আমার একা একা রেখে মাসে 1বার 2বার আসে, ও থাকে, ও কি করে, ও চলে যায়। হ্যাঁ, ও চলে যায়, ও এখানে ভালো করে থাকে না, ঠিক আছে, ও বাড়িতেই থাকে। ও আমাদের মানে শুধু দিনের পর দিন প্রলোভন দিছে কি, আর তোমার আমি বিয়ে করবো, বাড়িতে নিবো, এন তেন হাবি যাবি, অনেক কাগজ তাহলে ভুয়া, অনেক কিছু। ভাইয়া শুনেন, আমি প্রথমটা আমি বলি আপনারে, আমি প্রথমটা যেহেতু স্বীকার করছি, ওর সাথে যদি হইতো এটা স্বীকার করলে আপনি কি আমার মাইরা ফেলতেন বলেন? আমি অবশ্যই স্বীকার করতাম। প্রথমে স্বীকার করছে, বিয়ে যদি না, আমার কথা বুঝে নাই, সে আপনারই বলে না, বিয়ে করে নাই 1 বছর কিভাবে সংসার করে? বলেন তো কি? হ্যাঁ, আমার কথা বুঝেন, আপনার স্বামীর দরকার, হ্যাঁ, কথা আপনার স্বামীর দরকার, এই ছেলের বইয়ের দরকার। আপনার আগের বই কি জানে? জি জানে। হ্যাঁ, ফোন দেন দেখি, আপনার ফোন দেন। দুই জনের পুলিশে দিয়ে দেবো, এক অবস্থা দেখো না না, আমার কথা বুঝেন, আপনি একটা ভদ্র একটা মেয়ে, হ্যাঁ, আপনার শিক্ষিত মেয়ে, ভাই শিক্ষিত, উনি যখন বিবাহ করছে তখন আগেরটারে তালাক দিয়ে দিতেন। আগেরটারে তালাক দিতে পারবেন না? হ্যাঁ, পারবো। দেন নাই কেন? এখন কি আপনি বৈধ না? তো আপনি এক সমানে 2 স্বামী নিয়ে কিভাবে থাকবেন? আপনি আগের স্বামী নিয়ে আপনি কিভাবে থাকবেন? এক সমানে 2 স্বামী নিয়ে আপনি কিভাবে থাকবেন? শুনেন, ও শুধু আমার ধমন দিয়ে রাখছে। আচ্ছা তো জ্ঞান দান তো, ওর সাথে লাগায় রাখছেন আপনি, তো মূলত দেখা আপনি তালাকটা দিয়ে দিতেন। তালাক দিলে কো আজকে আসা সাহস হইতো আপনার কাছে? আমি শুনেন, চাকরির ক্ষেত্রে আমি যাইতে পারতেছি না, বিদায় আমি আর যখন বিয়ে করছেন তখন তো তালাক দিতে পারতেন। সবকিছু ঠিকঠাক করে। কোন কাজের কাছে বিয়ে করছেন আপনারা? এই যে আপনার জিরানিতে। জিরানি? আপনারা থাকেন কই? আমরা থাকি ওই যে এখানে সামনে হিন্দুপাড়া। হিন্দুপাড়া থাকেন? আপনি থাকেন কই ভাই? হিন্দুপাড়া। আগে থাকতেন কই? আগে থাকতাম বাংলা বাজার। কার বাড়ি? কার বাড়িতে থাকেন? মেসে থাকতো। মেসে থাকতেন? জি। আপনার বাড়ির ওয়াইফ আছে? না, ফোন দিলাম, ফোন ধরলো না তো অফিসে। একটা মেয়ে 3টা স্বামী, একটারও তালাক দেয় নাই। এটা একটারও তালাক দেয় নাই, কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, একটা মেয়ে 3টা স্বামী হয় কিভাবে? আপনার প্রথম স্বামীটা ফোন দেন, দেখছে কি বলে। সবাই আসতে বলো। হ্যাঁ, বাসার ডাক দিতে হবে। ভাই আপনার নাম কি যেন বললেন? ফরহাদ। ফরহাদ, কি করেন আপনি? চাকরি করি গার্মেন্টসে।
কি কোন সেকশনে? ফিনিশিং আছে, কি পোস্টে আছে? কোয়ালিটি। কোয়ালিটি পোস্টে। ও কি করে? তুমি কি করো? আমি আপনার ফিনিশিং এর হেল্পার। হেল্পার? আর কোয়ালিটির সাথে এই জন্য লাইন হয়ে গেছে। হ্যাঁ, গার্মেন্টসে তো মনে করো যখন তো মেয়েদের দেওয়া তো অপরাধ। ভাই তোমার কে স্বেচ্ছা বিয়ে করছে না জোর করে বিয়ে করছে? সহ করছে। তুমিও স্বেচ্ছা করছো, তারপর ভালো কথা। আরে ভাই, দাম্পত্য জীবনে বিয়ে করতেই পারে মানুষ, তাই না? তার আগেরটা তো তালাক দিতে হবে, তাই না? এখন আমার কথা বুঝি, আগে যে স্বামী আছে সেও তো বৈধ, কথা বুঝেন। সেও বৈধ, সেও বৈধ, কথা বুঝেন। ও কাগজ দেখাচ্ছে, ও বৈধ, কথা বুঝেন। তিনজনই বৈধ। আর আমার কথা হলো, আপনি ওরা একটা তালাক দিতেন, ওরা একটা তালাক দিয়ে দিতেন, হ্যাঁ, তারপরে বিয়ে করেন। শুনেন ভাইয়া, হয়তো বিয়ে হয় নাই তো বলতেছে তো সেটা। সবকিছু ঠিকঠাক করে আর আমি বিয়ে হয় নাই, কাগজ গেছিলেন বিয়ের সময় আপনি মুখ দেখে আপনি গেছিলেন? আমার শুধু সামনের মাথা হ্যাঁ? আপনি জানেন? আপনার সাথে আরেকজনের যাইবো যখন আপনার তো আপনার কথাই নাই, আপনি কোন সমাধান চান? উনি বিএনপির চেয়ারপারসন যে উপদেষ্টা, তার ফোন দিয়ে থানায় ফোন দেওয়াইছে, কথা বুঝছেন? হ্যাঁ, ওখান থেকে ফিরে আমাদের কাছে বাড়াইছে। আমার কথা হচ্ছে, যাই হোক, আপনার তো দোষ না, কিন্তু আপনি তার হুমকি ধামকি দিচ্ছেন কেন? কই সব রেকর্ড আছে, এই যে রেকর্ড আছে, আমি ওনার এখন হুমকি দিচ্ছেন কেন আপনি? রাত্রে রেকর্ড, রাত্রে ফোন আছে। আপনার ওয়াইফের সাথে ওর সাথে কি ঝামেলা আছে এটা তো আপনি পুরোটা জানেন না, জানেন? তা আপনি তার হুমকি দামকি, তার বাবার হুমকি দামকি দিলেন কেন? কোথায়? ওনার হ্যাঁ? বাবার আমি কোনো হুমকি দিইনি। আমি তাহলে আমার বাবারও ফোন ফোন দাও, ফোন দাও, ফোন দাও। রেকর্ড শোনাই। ফোন দাও, কারণ আমি ওর প্রথম সময় কল দিছিলাম তো রিসিভ করে নাই। ফোন দাও, ফোন দাও। দাঁড়ান, তোমার বাবারও ফোন দাও। হ্যাঁ, তারপরে বিয়ে করবে ঠিক আছে, তালাক লাগবে সাপ্পে। তোরা হুমকি দামকি দিবে কেন? এই, আপনি হুমকি দামকি দিবেন কেন? কিসের পাওয়ার হুমকি দেখেন আপনি? উনি আমার হুমকি দিচ্ছে। কোন হুমকি দেন আপনি? হ্যাঁ, উনি ওনার বউরে আপনি লইছেন, আপনি হুমকি দিব না? তাই উল্টে দিব। আপনি হুমকি দিচ্ছেন কেন? আমি ওনার কোনো আপনি এলাকায় না, এলাকায় কার্পোরেট লিডে চলেন, কার লিডে চলেন? সবারই দরকার। হ্যাঁ, আচ্ছা, এই যে নাম্বারটা কার দেখেন তো, এই নাম্বার কার? নাম্বারটা কার দেখেন তো, রাহুল লেখা নেই। কালকে আগে যখন অফিসে বের হতেছি তখন আমার কাছে ফোন দিয়েছিলাম যে ভাইয়া আসেন দেখা করি। আরেকটা রেকর্ড আছে, এটা শুনুন। কোন লোকরে ভাড়া করছে? এই কি কথা বাচ্চা, কোন লোকরে ভাড়া করছে?